মাঝখানে একটা ইনফেকশন হয়েছিল খুব খারাপ ভাবে, তো ডেফিনেটলি উনি এখন এক্সপোজ হতে পারবেন না। তাই জন্য দল মনে করেছে যে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এখন ওই পোস্টটা দেওয়া হচ্ছে, এবং আমি বলবো যে মানে ওয়েলকাম ইট। শরীর ঠিকই আছে, দল যেটা বলবে আমরা মাথা মানে মিস্টার বন্দ্যোপাধ্যায় মাথা পেতে নেবে, এর মধ্যে কোনো ইয়ে নেই, কোনো কিছুই না। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের দলের মানে কি বলবো, আমার নেতা, তো তিনি হয়েছেন, এটা খুশির খবর। লোকসভায় তৃণমূলের দলনেতা হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 26-এর ভোটের আগে জাতীয় রাজনীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব আরও বাড়ল। সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থ, তিনি আসতে পারছেন না লোকসভায়, তাকে অব্যাহতি দেওয়া হলো। লোকসভার দায়িত্বে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, লোকসভায় তৃণমূলের দলনেতা ঘোষণা করা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তার জায়গায় এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি আশাবুল হোসেন। আশাবুল, একদিকে আমরা দেখলাম যে দলনেতা, তৃণমূলের দলনেতা লোকসভায় ঘোষণা করা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, অন্যদিকে চিফ হুইপ পদ থেকে ইস্তফা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভার্চুয়াল বৈঠক, এবং সেই ভার্চুয়াল বৈঠকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনিও উপস্থিত ছিলেন। ঠিক কি হয়েছিল আজকের এই ভার্চুয়াল বৈঠকে? দেখো, আজকে যে ভার্চুয়াল বৈঠক হয় সেই বৈঠকে সর্বসাকুল্যে 12 মিনিটের বৈঠক হয়, এবং বৈঠকের শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যে রাজ্যসভার যে সাংসদদের যে পারফরমেন্স তৃণমূলের, তাতে তিনি খুশি। কিন্তু সেই সঙ্গে তিনি লোকসভার যে সাংসদদের পারফরমেন্স নিয়ে তিনি যে হতাশ, সে কথাও তিনি বলেন। তিনি বলেন লোকসভায় আমাদের সাংসদদের যে ভূমিকা, তাতে তিনি অসন্তুষ্ট। এবং কেন অসন্তুষ্ট সেটা বলতে গিয়ে তিনি বলেন যে একদিকে বিজেপি যখন পিছনের দরজা দিয়ে আমাদের রাজ্যে এনআরসি করার চেষ্টা করছে, যখন বাংলা ভাষার উপর আক্রমণ হচ্ছে, বাঙালিদের উপর আক্রমণ হচ্ছে, সেখানে ঐক্যবদ্ধভাবে এবং সংসদে বিজেপির মোকাবিলা করা দরকার। এইরকম একটা কঠিন পরিস্থিতিতে 3-4 জন সাংসদ তারা নিজেদের মধ্যে ঝামেলায় লিপ্ত, একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার করছে প্রকাশ্যে, এটা একেবারে শৃঙ্খলা বিরোধী কাজ। এবং আগামী দিনে যদি তারা এই পরিস্থিতির সৃষ্টি করে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এই হুঁশিয়ারিও তিনি দেন। এবং সে কথা বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে বলেন, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, যে ডিসিপ্লিনারি কমিটি লোকসভাতেও হবে। যদি এমএলএদের শাস্তি হতে পারে শৃঙ্খলা ভঙ্গের জন্য, তাহলে এমপিদের কেন হবে না? ফলে লোকসভায় একটা ডিসিপ্লিনারি কমিটি হবে। এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আপাততভাবে লোকসভার দলনেতা হিসাবে কাজ করবেন, যেহেতু সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি এখন অসুস্থ। এবং তখন সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি ভার্চুয়াল মাধ্যমে তিনি হাত তুলে কিছু বলার চেষ্টা করেন, যে আমি দিল্লি যাচ্ছি, দিল্লি চলে যাচ্ছি, এরকম একটা কথা বলার চেষ্টা করেন। কিন্তু তাতে মমতা বন্দ্যোপাধ্যায় খুব একটা কান দেন না বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। এবং সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে বলেন যে এরপর কাকলি ঘোষ দস্তিদার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোকসভার কাজে সহযোগিতা করবে। এবং ইতিমধ্যেই লোকসভার ডেপুটি লিডার রয়েছেন কাকলি ঘোষ দস্তিদার, তিনি সমস্ত রকম লোকসভার কাজে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সহযোগিতা করবেন, এ কথাও মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে বলেন। এবং সেই সঙ্গে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলেন যে তিনি যেহেতু সংসদীয় দলের চেয়ারপারসন, সেই কারণে তার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদ চলাকালীন প্রতিনিয়ত যোগাযোগ রাখবেন, এবং দলের কোনটা হুইপ নয়, সেই বিষয়টা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কাছ থেকে জেনে নেবেন। কে বক্তৃতা দেবেন লোকসভায়, কে বক্তৃতা দেবেন না, কে রাজ্যসভায় বক্তৃতা দেবেন, রাজ্যসভাটা অন্য বিষয়, কে লোকসভায় বক্তৃতা দেবেন, কে দেবেন না, সেই বক্তার তালিকাও মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করে দেবেন। এবং সেই মতোই কাজ করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে কে হুইপ দেওয়া না দেওয়া গোটা ব্যাপারটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায় পালন করবেন। সামগ্রিকভাবে আজকে 12 মিনিটের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে সংসদে কিভাবে তৃণমূল চলবে তার একেবারে রূপরেখা, তার পথ নির্দেশ তৈরি করে দিয়েছে। ধন্যবাদ আশাবুল।